আজকে আমি করছি গাছ খাসি আছে, এখানে আলু দিয়ে দিলাম, খোসা শুদ্ধ আছে, নতুন আলু তো। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। আদা বাটা এটা আমি পরে দেবো। এখানে আমি তেল দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খাবেন দেবেন। গ্যাসটা আমি জেলে নিয়েছি, এবার আমি যেমন মাংস মাখাই সেরকম করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা না খেতে একেবারে মাংসর মতো লাগবে, আর মাংসর মতোই কিন্তু কষাতে হবে। আমি এখানে মাংসর যা যা মশলা লাগে সবই তো দিলাম, আপনারা দেখতে পেয়েছেন। আমার মাখানো হয়ে গেছে, আমি এবারে কি করব, ওই ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। যে ঢাকা চাপা খুলে দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মধ্যে, যদি লেগে যায়। না নজরে সে নজরিয়া ছেড়ো না নজরে সে নজরিয়া। বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণভাবে কষে গেছে, সত্যিই মনে হচ্ছে যেন খাসির মাংস, তাই না? তো আমার মাংসটা কষা হয়ে গেছে, গাছ খাসি কষা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব, কেমন দিয়ে জল দিয়ে দেব। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনার এর মধ্যে গরম মশলা দিতে পারেন, তেজপাতা দিতে পারেন, একটুখানি চিনি দিতে পারেন, কিন্তু বন্ধুরা আসল জিনিসটাই দিনই, যেটা হচ্ছে আদা। এই আদাটা দিয়ে ভালো করে আর একটু সুন্দর করে কষিয়ে নেব, কেমন। আমি পরে দিলাম কেন বলুন তো বন্ধুরা, আদাটা না প্রথম থেকে দিলে পরে কিন্তু একটু বেশি ভাজা হলে বা কষা হলে কিন্তু একটু আদার একটা তিতকুটানি ভাব আছে, একটু তেতো তেতো মনে হয়। তো সেই জন্য আমি এমন একটা সময় দিলাম, এবারে সুন্দরভাবে আর একটু কষিয়ে নিলে আদাটাও কষা হয়ে যাবে, আর আমার তেতো ভাবটাও লাগবে না। তো বলে এবারে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি, কেমন। আমার বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি, আর আলুটা এই যে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে, এই যে বুঝতেই পারছেন সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই কাঁঠালের তরকারিটাও হয়ে গেল, মানে কাঁঠাল মানে এঁচোড়ের তরকারিটাও হয়ে গেল, যে যাই বলতে পারেন, গাছ খাসি কাঁঠাল এঁচোড় যা খুশি তাই বলতে পারেন। তো আমার হয়ে গেছে, এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নেব। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার হলেও আমার মতো করে এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগে, টেস্ট খুব ভালো হয়। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, সাদা ভাত সবের সাথেই কিন্তু এটা চলে।